ছেলের নামই রাখলেন আব্দুল্লাহ। নাম কি? আব্দুল্লাহ নাম আর আব্দুর রহমান নাম। এই দুটি নাম মদিনার মানুষ বেশি ভালোবাসে। মারহাবা বলেন। এই দুটি নাম বেশি বেশি পছন্দ করে। আব্দুল্লাহ আল্লাহর গোলাম। কার গোলাম? আল্লাহর গোলাম। বেশি বেশি নাম রাখে আব্দুল্লাহ, আমার মাওলার গোলাম। তিনটা ছেলে রেখে গেলেন, মৃত্যু সজ্জায় সজ্জিত। বাবা ডাকতে বলেন, আমার আব্দুল্লাহ, আব্দুল্লাহ আমার ওয়ারিস পাবে, আব্দুল্লাহ আমার ওয়ারিস পাবে, আব্দুল্লাহ আমার ওয়ারিস পাবে না। আমার সম্পত্তির ভাগ তিনবার বললেন, আব্দুল্লাহ পাবে, আব্দুল্লাহ পাবে, আব্দুল্লাহ পাবে না। এই তিনটা কথা বলা পরই মারা গেলেন বাবা জান। আল্লাহু আকবার বলেন। বাবা জান মরে গেলেন। তিন ভাইয়ের ভিতরে সন্দেহ শুরু হয়ে গেল। তিন ভাইকে বললেন, আব্দুল্লাহ পাবে, আব্দুল্লাহ পাবে, আব্দুল্লাহ পাবে না, তবে খাবার পরা সব কিছু পাবে। আব্দুল্লাহ জমির ভাগ পাবে না, ওরা সূত্রে জমি পাবে না। তিন ভাই চিন্তা করে, আব্দুল্লাহ, তিন ভাইয়ের নামই তো আব্দুল্লাহ, কোন আব্দুল্লাহ রে বাদ দিল? কোন আব্দুল্লাহ বাদ গেল? আব্বা যে বলছে এক আব্দুল্লাহ, ওয়ারের সূত্রে জমি জমা কিচ্ছু পাবে না। আল্লাহু আকবার বলেন না। মজার একটা বিষয় বলে যায়, শিক্ষণীয় বিষয় বলে যায়, কাজে লাগবে না মুসলমান। যেহেতু আমি মরণের ভিতরে গেছি, দেখা যাক বাইর হওয়া যায় কিনা। আর ওখান থেকে বাইর হওয়া সম্ভব না। আজ না হয় কাল যেতেই হবে, যেতেই হবে, যেতেই হবে। জোরে জোরে বলেন ঠিক কিনা? বাইরনের সম্ভব না। এই জন্য আমার প্রতিটা ওয়াজের ভিতরে মরণ থাকবেই। যতগুলো ওয়াজ করি, কবরের জগতে যেতেই হবে। আমার চোখে পানি আসা ছাড়া আলোচনা মজা লাগে না। আমার হাসি রহস্য তামাশা করে আওয়াজ আমি করতে পারি না, সম্ভব না। আর আমার দ্বারায় এইরকম এই রং তামাশা করা, ফাজলামি মারা, এগুলো আমি জীবনে করতেও পারিনি, করিও না। এমন বর্তমান মানবের ভিতরে তিনটা খাসলাত, যার থেকে মুসলমান। এক নাম্বার প্রতিশ্রুতি ভঙ্গকারী, দুই নাম্বার আমানতের খেয়ানতকারী, আর হলো মিথ্যা। এই তিনটা জিনিস যার ভিতরে আছে সে মুসলমানই না। এই তিনটা খাসলাত প্রত্যেকটা মানুষের ভিতরে আছে। তিনটা চরিত্র সবার ভিতরে আছে। আমি আস্তে আস্তে যাচ্ছি, আপনার কথা কম। যেহেতু মুরব্বী বসে আছেন, কোন সময় চলে যাবেন, যার সময় যেহেতু হয়ে গেছে প্রায়, ঠিক কিনা? বলা তো যায় না, আমিও চলে যাচ্ছি আপনার আগে। কথা কন না? হ্যাঁ, মহব্বতে বলেন আল্লাহু আকবার বলেন না। আরো জোরে, আরো জোরে। তিন আব্দুল্লাহর ভিতরে ঝামেলা বাঁধছে কি বাঁধে নাই? এখন বড় আব্দুল্লাহ কয় কারে বাদ দিল, মেজো আব্দুল্লাহ কয় কারে বাদ দিল, ছোট আব্দুল্লাহ কয় কারে বাদ দিল। কোন সন্ধান পাই না, কাকে তুই কাকে বাদ দিব। তিন ভাইয়ের ভিতরে মহব্বত অনেক। বড় ভাই কয় কারে দিব বাদ, মেজো ভাই কয় কারে বাদ দিব, ছোট ভাই কয় কারে বাদ দিব। তিনজনের ভিতরে শুরু হয়ে গেল। তিন ভাই শুধু সারা দিন ভরে চিন্তা করে, আল্লাহ, আব্বা তো মরণের সময় ওসিয়াত করে গেলেন, আব্বা তো ভালোভাবে বলে গেছেন দুজন পাবে আমার ওয়ারিস সূত্রে সম্পদ, কিন্তু আর একজন পাবে না। এইজনকে তিনজনের মধ্যে কারে দিব না। এই চিন্তা করতে করতে রাস্তা দিয়ে হাঁটতে লাগলেন। হাঁটতে হাঁটতে একজন লোক আসলেন, ডাক দে বড় আব্দুল্লাহ রে কয়, আব্দুল্লাহ ও ভাই, সালাম দিলেন, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। তোমরা কি আমার একটা উট দেখেছো? এই রাস্তা দিয়ে যাইতে একটা উট দেখছো? উটনি উটনি দেখছো? মহিলারা কয় উটনি না, উটনি দেখছো নি? কয় হ্যাঁ দেখছি। দেখছি বলে কেমন আমার উটটা? বলে নিশ্চিত আপনার উটটার এক পাশে আপনার উটটার চোখ কানা। কি কানা? এক চোখ কানা। মালিক কয় হ্যাঁ ঠিকই কইছো, আমার চোখ, আমার উটের একটা চোখ কানা। দ্বিতীয় আব্দুল্লাহ বলছে, আবার বলছে আমার উটটা কি তোমরা দেখছো? বলে দেখছি। বলে তুমি কি দেখে চিনছো? বলে আপনার উটের কি, আপনার উটের কি একটা ঠ্যাং খোঁড়া? বলে হ্যাঁ আমার উটের একটা ঠ্যাং খোঁড়া, একটা ঠ্যাং নাই। আল্লাহু আকবার বলেন। একটা ঠ্যাং নাই। তৃতীয় আব্দুল্লাহ বলে আমি আপনার উটের মনে হয় লেজ নাই। কি নাই? লেজ নাই। বলে হ্যাঁ ঠিকই বলছো, আমার উটের চোখ নাই, একটা চোখ কানা, আমার উটের একটা ঠ্যাং নাই, ঠ্যাং খোঁড়া, আমার উটের লেজ নাই, তিনটা না ঠিকই আছে। বলো আমার উটটা কোথায় দেখছো? কোথায় দেখছো? বলে বলতে পারি না। তাই বলতেই হবে, না বললে আমাদের কাজীর কাছে বিচার দিব। তাড়াতাড়ি বলো উটের খবর তোমরা তিন ভাই জানো, তোমরা তিন ভাই উটের খবর জানো, তাড়াতাড়ি বলো উটটা কোথায়, আমার উটনি কোথায়?
প্রথম আমরা দেখি নাই। আল্লাহু আকবার। তুমি বললা কানা, সত্যি তো কানা। তুমি বললা খোড়া, সত্যি তো খোড়া। তুমি বললা লেজ নাই, সত্যি তো লেজ নাই। তবে তোমরা দেখছো না, দেখলে কেমনে বলবা? কয় বলতে পারি না, কোথায় আছে দেখি নাই, আন্দাজের পর বলছি। তিন ভাইকে ধরে নিয়ে কাজীর দরবারে চলে গেছে। আল্লাহু আকবার বলে। কাজীরে বলে, কাজী সাহেব, আমার উটনি হারায় গেছে। এরা তিন ভাই নিশ্চিত আমার উটনিকে জব করে খেয়ে ফেলেছে। নিশ্চিত আমার উটনিকে জব করে খেয়েছে, কারণ আমার উটের যে দোষটি আছে সব কিছু এরা জানে। বড় ভাইকে ডাক দে, বলে তুমি কি জানো? কয় হুজুর আমি। বলে তুমি কেন বললা কানা? বলে উনি বলছে কানা, মেজো ভাই বলছে খোড়া, ছোট ভাই বলছে লেজ নাই। বলে হুজুর আমি রাস্তা দিয়ে আসতেছিলাম, দেখি এক পাশের ঘাস খেয়ে ফেলেছে। নিশ্চিত আমি চিন্তা করলাম ওর একটা চোখ কানা, যদি দুইটা চোখ ভালো থাকতো তাহলে দুই পাশের ঘাস খেত। নিশ্চিত এক পাশের ঘাস খাইছে, আর এক পাশ চোখই দেখে নাই বিলে। এই জন্য আমি আন্দাজের পর বলেছি উটের মনে হয় একটা চোখ কানা। বড় ভাই বলতেছে হুজুর আমি এই জন্য আন্দাজ করে ধরেছি, দেখলাম এত সুন্দর ঘাস কিন্তু এক পাশে খাইছে আর এক পাশ খাই নাই, তাহলে বুঝলাম মনে হয় এক চোখ কানা বিলে আর এক চোখ দেখে নাই বিলে ওই এক পাশের তা খাইছে। খাই ঠিক আছে বসো। দ্বিতীয় ভাইরে বলে তুমি যে ঘোড়া বললা উনার উঠতে উঠেননি তো ঘোড়া, তাহলে তুমি বুঝলা কেমন করে যদি না দেখো? বলে হুজুর আমি বালুর চরে দেখলাম তিনটা পায়ের দাগ, আর একটা পা কোন রকম পড়ছে। তিনটা দাগ দেখলাম, নিশ্চিত একটা প্রাণীর তো চারটা পা থাকে, নিশ্চিত একটা পা খোড়া বিলে তিনটা পায়ের দাগ দেখেছি। তিনটা পায়ের দাগ আমি দেখেছি, এই জন্য বলছি আপনার উটের নাকি তিনটা পা একটা খোড়া। হুজুর আমি ওইটা দেখে অনুমান করে বলেছি আপনার উট নাকি খোড়া। কাম সারছে। তৃতীয় আব্দুল্লাহর বলে আব্দুল্লাহ তুমি কি করে বলছো বলো? আব্দুল্লাহ কয় হুজুর হুজুর আমি দেখলাম যদি কোন উট যদি লেদে বা বৃষ্ঠ ফেলে, এটা তো লেজতে বাড়ি মারলে পাশে পাশে ছড়িয়ে যায়। আমি দেখলাম যত পায়খানা করেছে এক জায়গায় পড়িছে। আল্লাহু আকবার বলেন। একটু ছাড়াই না, তা দ্বারা অনুমান করেছি নিশ্চিত উটটার লেজ নাই, ওই লেজ দিয়ে বাড়িও মারতে পারে না, পায়খানা ছাড়াই নাই, এটা এক জায়গায় পড়ছে। এই জন্যই বলেছি উঠের মনে হয় লেজ নাই। আল্লাহু আকবার বলেন। কাজী কয় তোমাদের অনুমান এত ভালো হতে পারে, হয়তো ওরা দেখে নাই, অনুমান করে বলছে যাও তুমি যাও। উটের মালিকরা বলেন যাও তুমি অন্য জায়গা খোঁজো, এরা তিন ভাই নিষ্পাপ। আমার আন্দাজের পর বলছে এগুলো দেখছে মার করছে তাই বলছে। এবার তিন ভাইকে ডাক দিয়ে বললেন শোনো তোমার নাম কি? আব্দুল্লাহ। তোমার নাম কি? আব্দুল্লাহ। তোমার নাম কি? আব্দুল্লাহ। আল্লাহু আকবার বলেন। তিন ভাইকে ডেকে সামনে আনলেন। তোমরা এত বুদ্ধি, তোমাদের এত মাথায় বুদ্ধি, আমি একজন কাজী তোমাদের কাছে হার মেনেছি, তোমরা অনুমান করে বলে দিছো এরাম লোকই তো আমার দরকার। তোমরা তিন ভাই কোন দেশে থাকো? বলো হুজুর ওই দেশে ওই গ্রামে। আমার বাবার নাম কি? কয় বাবা মারা গেছে। মা কই? মারা গেছে। তিন ভাই কি করো? আমরা বড় বিপদের মধ্যে আছি। কয় তোমাদের বিপদ কি? বলে আমার আব্বা জান বলে গেছে মৃত্যুর আগে আমাদের তিন ভাইকে ডাক দিয়ে বললেন আব্দুল্লাহ জমির ভাগ পাবে, আব্দুল্লাহ আমার ওয়ারিস সূত্রে পাবে, আব্দুল্লাহ পাবে না। তিন ভাইয়ের নামই আব্দুল্লাহ। এখন বড় বিপদের মধ্যে আছি, আমরা জমি জমা ভাগ বান্টার করব। এই জমি জমা যা কিছু আছে ভাগাভাগি হবে, কিন্তু কোন ভাই পাবে না এটা আমরা কেউ বলতে পারতেছি না। বড়জন পাবে না, মেজজন পাবে না, ছোটজন পাবে না, কে পাবে আর কে পাবে না এটা নিয়ে বড় মুশকিলের মধ্যে আছি। কাজী বলে তোমরা এত বড় বৈজ্ঞানিক, এত বড় জ্ঞানী হয় এই সমাধান তোমরা দিতে পারো না। তোমাদের তো জ্ঞানী মনে করেছিলাম, তোমরা এগুলো দেখে অনুমান করে উঠের পরিচয় দিয়ে দিছো। এখন এই ভাগাভাগি করতে পারছো না, আমি কি করব? দাঁড়াও তোমাদের সমাধান আমি দিব। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। তিনজনকে ভিতর বাড়ি নিয়ে গেলেন মেহমানদারি করার জন্য। তাদের খাবার দিলেন রুটি। আল্লাহু আকবার বলেন। খাবার দিলেন রুটি আর গোশত। কি দিলেন? জোরে বলেন কি কি দিলেন? রুটি আর গোশত। এ মুসলমান শুনে নাও, তিন ভাইয়ের সামনে খাবার আনা হলো। দেখে তিন ভাই রুটি দেখে প্রথম যিনি বললেন, এ মুসলমান শুনে নাও, গভীর মনোযোগ। আমার বাবারা
তিন ভাই খাবার যখন সামনে নিচ্ছে, বড় ভাই বলতেছে নিশ্চিত এটা কুকুরের গোস্ত, মানুষের গোস্ত না। কুকুরের গোস্ত, এটা কোনো প্রাণীর গোস্ত না, এটা খাওয়া যাবে না। বড় ভাই ধরলেন গরু। এবার ছোট মেজরন বলতেছে নিশ্চিত এই রুটিটা কোনো গর্ভবতী মহিলা এই রুটিটা সেকছে, কারণ এক পাশ ফুলে গেছে আর এক পাশ কাঁচা আছে। কারণ ওই মহিলা নিচে হয়ে দেখতে পারে না এই গর্ভবতী মা, এক পাশ রুটির পুড়ে গেছে আর এক পাশ কাঁচা আছে। নিশ্চিত এই রুটিটা গর্ভবতী মহিলা বানাইছে। জোরে বলো আল্লাহু আকবার। আর একটু জোরে। মুসলমান শুনে নাও, আর এই খাবার যিনি দিছে সে কোনো হালাল দাতা নয়, সে হলো অবৈধ সন্তান। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। খানা নিয়ে তিন ভাই বসে আছে। এবার কাজী সাহেব চলে আসছে। কাজী সাহেব এসে দেখে তিন ভাই বসে আছে, খানা খায় না। কাজী বলে বাবা তোমরা খানা খাওনি কেন? বলে কেমনে খাবো, এটা তো কোনো প্রাণীর গোস্ত, এটা কুকুরের গোস্ত, এটা তো খাওয়া যাবে না। বলে তোমরা কেমনে বুঝলা? বলে হ্যাঁ তুমি বলছো এই কুকুরের, এটা কুকুরের গোস্ত। কে বলছো? কয় বড় ছেলে বলছে, বড় আব্দুল্লাহ বলছি না কুকুরের গোস্ত। ছোট মেজো আব্দুল্লাহ বলছে এই রুটিটা কোনো গর্ভবতী বানাইছি। উনি বলেন জানে না। আর যে এনে দিলেন কাজী সাহেব, উনি যে একজন অবৈধ সন্তান। ওই ছোট ছেলে বলতেছে নিশ্চিত তিনি অবৈধ সন্তান, তা না হলে আমাদের সামনে কুকুরের গোস্ত কেনে দিবে। এই কথাটা বলা পর কাজীর মনটা বড় বেজারে হয়ে গেছে। কাজী বলে দাঁড়াও, আমি খবর নেই, যদি এটা কুকুরের গোস্ত না হয় তোমাদের গর্দান চলে যাবে। আর যদি এই রুটিটা যদি কোনো গর্ভবতী না বানায় তাহলে তোমাদের গর্দান চলে যাবে। আর যদি শুনে নাও, আর যদি এই খাবারটা আমি দিছি আমি যদি অবৈধ হয় তাহলে তোমাদের তো নিশ্চিত মৃত্যু ঘটবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। জোরে বলো আল্লাহু আকবার। এবার কাজী ভিতরে গেলেন, যান যিনি গোস্ত পাকাইলেন ওনারে জিগাইলেন রান্ধনি কি রাঁধছো বলো, কিসের গোস্ত পাকাইছো? বলে হুজুর পাকানি। বলে হুজুর আপনার মেহমানদের খাওয়াবেন, ভিতরে কোনো উটের গোস্ত নাই, বকরির গোস্ত নাই, ছাগলের গোস্ত নাই। হুজুর আপনার যে কুকুরটা ছিল ওই কুকুরটা জব করে রান্না করে দিছি। আল্লাহু আকবার বলো। কুকুরটা রান্না করে দিছি। এবার ভিতরে চলে গেলেন, যাই বললেন এই রুটি কে শিখছে? বলে আমি শিখছি। দেখে মহিলা, গর্ভবতী মহিলা, নিশ্চিত যা বলেছে গর্ভবতী মহিলা। এক পাশে রুটি কাঁচা আর এক পাশে হয়ে গেছে, এক পাশে ফুলছে আর এক পাশে ফলে নাই। বলে এই রুটিটা কে বানাইছে? কয় গর্ভবতী মহিলা, উনি এই রুটিগুলো বানায়া দিছে। জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। তৃতীয় যায় ওনার মার কাছে যায়, বলে মা, ও মা তুমি বলো, ও মা আমি কি তোমার অবৈধ সন্তান নাকি? আল্লাহু আকবার। উনি ডাকতে বলেন বাবা শোন, তোরে কে বলছে? বলে বাবা মা গো তিনজন আব্দুল্লাহ আমার বাড়িতে আসছে, ওই তিনজনের সমাধান দিতে যায়, আমার সমাধানও হয়ে যাবে। মা গো উনি বলছে যিনি খাবার দিছে উনি অবৈধ সন্তান। এখন খাবারটা তো আমি দিছি মা, আমি কি অবৈধ সন্তান বলো? এবার কাজীর মা ডাকতে বলে বাবা রে মিথ্যা বলবো না, তুই আমার তোর বাবার ঔরসের সন্তান নয়, তুই হলো একটা হারাম দাদা, তুই অবৈধ সন্তান। জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহু আকবার। তিনটাই সত্য হয়ে গেছে। কাজী চলে আসেন তিন ভাইয়ের কাছে। আল্লাহু আকবার বলেন। তিন ভাইয়ের কাছে চলে এসে ডাকতে বলে কুকুরের গোস্ত বলছে কে? বলে আমি। নিশ্চিত এটা কুকুরের গোস্ত। কিসের গোস্ত? কুকুরের গোস্ত। বলে রাখো। দ্বিতীয় বলছে রুটি সেকছে কে? এই রুটিটা গর্ভবতী মহিলা বানাইছে, বুঝলে কেমন করে? কে বলছো? বলে মেজজন। বলে আমি বলছি। সুবহানাল্লাহ বলেন। আমি যে অবৈধ সন্তান কে বলছে? ছোট আব্দুল্লাহ বলে আমি বলছি। সুবহানাল্লাহ বলেন। আরো জোরে বলে তোমরা দুইজন তোমার বাবার সম্পদ পাবে। তোমার বাবা বলে গেছে এই সম্পত্তির মালিক আব্দুল্লাহ পাবে, আব্দুল্লাহ পাবে। প্রথম যিনি গরুর কই কুকুরের গোস্ত ধরছো ইনি পাবে সম্পদের ভাগ, আর যিনি বলছে এই গর্ভবতী মহিলা রুটিটা বানাইছে উনিও পাবে ভাগ, আর যিনি বলছে আমি যার সন্তান অবৈধ সন্তান উনি পাবে না, উনি অবৈধ সন্তান। কারণ আমার মা আমাকে
বৈধ সন্তান এই দুনিয়ার মধ্যে আমারে বানাইছে, কারণ আমি যে অবৈধ আর একজন অবৈধই আমারে চিনে ফেলছে। সুতরাং তুমি অবৈধ সন্তান, তুমি তোমার বাবার ঔরসের সন্তান নাই, তোমার এই সম্পত্তির মালিক তুমি না। আরো জোরে বলেন না, আরো